রাজনীতির মাঠে নির্বাচনী হাওয়া ৭ ডিসেম্বর থেকে ৬ দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ঘোষণা বিএনপির। জামাত সহ ৮ দলের আন্দোলন রূপ নিচ্ছে গণভোটের প্রচারণায়। কর্মসূচি শুরু হবে আগামী ৭ই ডিসেম্বর থেকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সংস্কারের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের সাংবিধানিক রূপ লাভ করাটাকে চিরতরে আমরা বন্ধ করতে যাচ্ছি, এটা যে সকলের ত্যাগের বিনিময়ে অর্জিত এই সংস্কার, আপনারা এটাকে হা বলুন। তফসিলের প্রথম দিন থেকেই আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের। প্রথম দিন থেকেই আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয় এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয়পুতুলের ৫ বছর। সরকারি সম্পত্তি নিজের নামে নেওয়া রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, পর্যবেক্ষণ আদালতের। সিসিইউতে বেগম খালেদা জিয়া, এভার কেয়ারে আছেন দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। রোগমুক্তি কামনায় কাল বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া। ৫টি IMEI নম্বরের বিপরীতে ৫০ লাখ হ্যান্ডসেট। ব্যবসায়ীদের আপত্তির পরও পেছানো হচ্ছে না মোবাইল নিবন্ধন কার্যক্রম। বৈধ হবে কিনা জানা যাবে ২ সপ্তাহে। ঢাকা নরসিংদী সহ আশপাশের এলাকায় আবারও মৃদু ভূমিকম্প। উৎপত্তিস্থল ঘোড়াশাল, ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজউকের মতো সারা দেশে প্রতিষ্ঠান করার নির্দেশনা। এবং একদিন পেরুলেও নিয়ন্ত্রণে আসেনি হংকংয়ে আবাসিক ভবনের আগুন। প্রাণহানি বেড়ে ৬৫, আহত অর্ধ শতাধিক। নিখোঁজ প্রায় ৩০০। চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের শোক।